ওকে, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ভেক্টরের সেকেন্ড পার্ট শুরু করব। প্রথম দিনকের যে পার্টটা ছিল সেখানে আমরা ভেক্টরের যোগ করতে শিখেছিলাম। ঠিক আছে, আমরা আগের দিন দেখেছিলাম যে ভেক্টরকে এমনি সাধারণ নিয়মে যোগ করা যায় না। আমরা যে বীজগাণিতিক নিয়ম জানি সেই বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের ওই ত্রিভুজের সূত্র বা সামান্তরিক সূত্রের সাহায্যে বা জ্যামিতিক পদ্ধতিতে আমাদের যোগ করতে হয়, এবং এই সম্পর্কে আমরা আগের দিন অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে ভেক্টরের যে ফার্স্ট পার্ট আছে সেই ফার্স্ট পার্টটা একটু দেখে আসতে পারো। সেখানে শুধুমাত্র আমরা ভেক্টরের যোগ শিখেছিলাম। আজকে আমরা ভেক্টরের বিয়োগ শেখাবো। তাহলে তার আগে আমরা ভেক্টরের যোগটা একবার দেখে নিই। ভেক্টরের ক্ষেত্রে বলেছিলাম যে যদি এরকম দুটো ভেক্টর থাকে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে যদি বি ভেক্টর বলি, তাহলে এদের যদি যোগ করতে চাই তাহলে আমরা ত্রিভুজের সূত্র ব্যবহার করতে পারি বা সামান্তরিকের সূত্র ব্যবহার করতে পারি। যদি আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করি, এক্ষেত্রে সামান্তরিক সূত্রই ব্যবহার হবে। তো সেক্ষেত্রে এখানে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে, এবং তার যে কর্ণটা হবে সেই কর্ণটাই হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল। সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং সি ভেক্টরের মানটা বার করার জন্য আমরা বলেছিলাম যে সি এর মানটা হবে √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, যেখানে থিটাটা কী হচ্ছে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এটা ত্রিভুজের সূত্রের সাহায্যেও একই জিনিস বেরোবে। ঠিক আছে, আর আমরা যদি এই সি ভেক্টরটার কোণটা বার করতে চাই, এটা যদি আলফা বলি, তাহলে ট্যান আলফা সমান আমরা বলেছিলাম যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই আলফা বার করার বা লব্ধি ভেক্টরটা কত কোণ করবে সেই কোণের সূত্র। তাহলে এই দুটো সূত্র সাহায্যে আমরা ভেক্টরের যোগকে বুঝেছিলাম। তো ভেক্টরের বিয়োগ যখন করব তখন কিন্তু ভেক্টরের যোগের সাহায্যেই করব। ঠিক আছে, ভেক্টর বিয়োগ আলাদা করে কিছু হয় না, ভেক্টর বিয়োগকে আমরা যোগের সাহায্যে করব। কী করে করবো আমি দেখি। তো মনে করো এইদিকে এ ভেক্টর আছে আর আমাদের এইদিকে বি ভেক্টর আছে। ঠিক আছে, তো আমাদের বার করতে বলেছে যে তোমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরটাকে বিয়োগ করো, অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগ কী করে বার করবো এটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, কী করে বার করবো দেখো, আমি এটাকে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। দেখো এটা যোগের আকারে নিয়ে এসেছি, অর্থাৎ এখানে বলছে যে তোমরা এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরকে যোগ করো, সেইটাই হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর কী করে করবো, যদি বি ভেক্টরটা এদিকে হয় তাহলে মাইনাস বি ভেক্টর এদিকে হবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরকে যদি যোগ করি তাহলে এখানে আমাকে সামান্তরিক কমপ্লিট করতে হবে। তাহলে এইটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধি সূত্র, সি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এবার এই সূত্রটা কী করে বার করবো, যে এই সি ভেক্টর যেটা পাবো অর্থাৎ বিয়োগফল যেটা পেলাম তার মানটা কী করে বার করবো। দেখো এই কোণটা থিটা আমরা জানি, এ ভেক্টর আর বি ভেক্টর মাঝের কোণ থিটা, টেল দুটো এক জায়গায় আছে। তাহলে এই ভেক্টর দুটোর মাঝের কোণ কত হবে, 180 মাইনাস থিটা। তাই তো, তাহলে এই ক্ষেত্রে সি ভেক্টরটার মান যেটা হবে সেটা হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। তাহলে যোগের সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখন কোণটা নিতে হবে 180 মাইনাস থিটা। এবার আমরা জানি যে ক্ষেত্রে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে, তাহলে যদি দুটো ভেক্টর বলে দেয় এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটা যদি বলে দেয় তাহলে আমরা খুব ইজিলি এই সূত্রের সাহায্যে তাদের যে বিয়োগফল সেটা আমরা বার করতে পারবো। ঠিক একইভাবে যদি আমাদের এই কোণটা বার করতে দেয়, এই কোণটা আলফা যদি বার করতে দেয়, তাহলে ট্যান আলফার যে সূত্রটা হবে সেটা হচ্ছে বি সাইন থিটা, বি সাইন 180 মাইনাস থিটা। ঠিক আছে, বাই এ প্লাস বি cos 180 মাইনাস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্যান আলফার সূত্র। বা এটাকে লিখতে পারি সাইন 180 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে বি সাইন থিটা হয়ে গেল ওপরটা, আর নিচেটা হয়ে গেল এ মাইনাস বি কস থিটা। ঠিক আছে, কারণ cos 180 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা, মনে রাখবে। ঠিক আছে, cos এরকম তোমাদের ত্রিকোণমিতিতে সব পড়বে, cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিয়োগের সূত্র। তাহলে বিয়োগ করতে গেলে অ্যাকচুয়ালি আমরা কী করছি, যোগ করছি। যেটাকে বিয়োগ করতে বলবে সেই ভেক্টরটার উল্টো দিকে নেব। যেমন আমাকে যদি এখানে বি মাইনাস এ যদি বলতো, তাহলে কীরকম হতো, চলো আমরা দেখি। বি মাইনাস, শুধু ছবিটা দেখো তাহলেই হবে, সূত্র কোনো চেঞ্জ হবে।
ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো মনে করো এইদিকে এই ভেক্টর ছিল আর এইদিকে ছিল আমাদের বি ভেক্টর। যদি আমাকে বার করতে বলো যে সি সমান হচ্ছে মনে করো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বার করতে বলেছে, তাহলে আমরা কী করবো, এটাকে বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর লিখবো। তাহলে এ ভেক্টর যদি এদিকে হয় মাইনাস এ ভেক্টর এদিকে হবে, ঠিক আছে। এবার মাইনাস এর সঙ্গে বি যোগ করতে হবে, তাই তো, মাইনাস এর সঙ্গে বি যোগ করতে হবে। তাহলে এখানে আমাকে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে। তাহলে এইটি হচ্ছে আমাদের ওই বি মাইনাস এ ভেক্টর, বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। আর আমাকে যদি জিজ্ঞেস করতো যে এ মাইনাস বি ভেক্টর কোনটা হবে, সেটা আমরা এক্ষুনি শিখলাম। সেটা হচ্ছে বিটাকে মাইনাস করব, বিটা দিয়ে করবো, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে এদের যে লব্ধি সামান্তরিক এইটাই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে যেটাকে আমাকে বিয়োগ করতে হবে সেটাকে আমরা বিপরীত দিকে নেবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট বুঝি। দেখো একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে অঙ্কটা ভালো করে দেখো। বলেছে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। গাড়িটি 10 সেকেন্ড সময় দিক পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো। গাড়িটির গড় ত্বরণ ও দিক নির্ণয় করো, ত্বরণের দিক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। কী বলছে অঙ্কটা, ছবি আঁকার চেষ্টা করি। বলছে একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছিলো, তাহলে এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক, মনে করো এইটা ইউ, পূর্ব দিক, ঠিক আছে। আমাদের বলে দিয়েছে যে ইউটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার গাড়িটা কী করলো, দিক পরিবর্তন করলো এবং উত্তর দিকে একই বেগ লাভ করলো। এবার এইদিকে ইউ, তারপর চেঞ্জ করলো, এইদিকে ভি হয়ে গেল, একই বেগ লাভ করেছে, তাহলে ভি এর মানও 10 মিটার পার সেকেন্ড। আমাদের জানতে চাইছে যে এই সময়টা লেগেছে এখানে 10 সেকেন্ড, তাহলে ত্বরণ কত বার করতে পেরেছে, ঠিক আছে। কেউ যদি এরকম ত্বরণ বার করে দেয় ভি মাইনাস ইউ বাই টি, তাহলে দেখো জিরো বেরিয়ে যাবে, কিন্তু এটা এইভাবে করলে হবে না, কারণ এক্ষেত্রে ত্বরণটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। ভি মাইনাস ইউ বাই টি লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে ভেক্টর বিয়োগ করতে হবে। যদি বলে এই ভেক্টরের মান কত, তাহলে এই বিয়োগটা করতে হবে। বিয়োগের মান কত হয়, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv cos থিটা বাই টি, ঠিক আছে। যদি মানগুলো বসাই, থিটাটা বুঝতেই পারছি 90 ডিগ্রি, কারণ এই ভেক্টরটার মাঝের কোণ হচ্ছে এইটা 90 ডিগ্রি। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে, এটা তো 0 হয়ে গেল। তাহলে ভি স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার তার রুট ওভার বাই টিটা বলেছে 10, 10 সেকেন্ড, তাই তো, টিটা 10 দিয়েছে। এটা যদি করি তাহলে 10 রুট টু বেরোবে, এখান থেকে 10 স্কোয়ারটা কমন নিয়ে রুট ওভারের বাইরে নিয়ে যদি যাই, তাহলে 10 রুট টু বাই 10, তার মানে রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এর ত্বরণ, ঠিক আছে। এবার ত্বরণের দিকটা জানতে চাইছে, তো ত্বরণের দিকটা কী করে বার করবো। দেখো আমরা যদি ছবিটাকে পরিষ্কার করি, আমাকে বলেছে ভি মাইনাস ইউ করতে হবে, ত্বরণটা হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে যদি ইউটা এদিকে হয় তাহলে মাইনাস ইউ এদিকে হবে। এখন মাইনাস ইউর সঙ্গে ভি যোগ করতে গেলে এখানে আমাকে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে। তাহলে কোণটাই হবে আমাদের এই এর দিক, এটাই হচ্ছে আমাদের এই এর ডিরেকশন। যদি আমরা এই কোণটাকে বার করতে চাই, এই কোণটাকে যদি আলফা বলি, এই কোণটা যদি আলফা বলি, তাহলে ট্যান আলফা সমান কত হবে, ট্যান আলফা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা কত, যদি এটা ভি হয় তাহলে এটাও ভি হবে, তাহলে লম্বটা ভি হয়ে গেল। আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে ইউ, মানটাতে ইউ, মাইনাসটা এসে শুধু ডিরেকশনের জন্য, তাহলে ভি বাই ইউ। ভি এর মান 10, ইউ এর মান 10, তার মানে এটা 1 হয়ে গেল, তাহলে আলফা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে। তাহলে ত্বরণটা কোন দিকে হলো, নর্থ ওয়েস্ট ডিরেকশনে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে। অর্থাৎ ওই গাড়িটার ত্বরণ হবে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোন দিকে,
উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে, উত্তর পশ্চিম দিকে হবে গাড়িটার ত্বরণ। চলো নেক্সট দেখো। বলেছে যে একটি বস্তু ভি দ্রুতিতে একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে। বস্তু কণাটি যখন 120 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে তখন তার বেগের পরিবর্তন কত। ঠিক আছে, চলো করি। বলছে একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, কোনো একটা সময় এখানে আছে এবং তার দ্রুতি বলেছে ভি, তাহলে বেগ হবে এই দিক বরাবর, এটা প্রাথমিক বেগ বলি ইউ। ঠিক আছে, এই ইউটার মানটা যেটা বলেছে সেটা বলেছে ভি। ঠিক আছে, এরকম সময় এবার বলছি যখন 120 ডিগ্রি ঘুরবে, এটা 90 এটা 30, তাহলে 120 ডিগ্রি ঘুরে মানে এইখানে আসবে, এটা এই অবস্থান, যখন এখানে আসবে তখন তার বেগ হয়ে গেল ভি। ঠিক আছে, তাহলে ফাইনাল যে বেগ, ঠিক আছে, ফাইনাল বেগটাও ভি বলেছে, তাহলে ফাইনাল বেগটার মান হচ্ছে ভি, কারণ একই দ্রুতিতে ঘুরছে, শুধুমাত্র ডিরেকশানটা পাল্টে গেছে। তাহলে আমরা যদি ভালো করে আঁকি তাহলে প্রথমে এই দিকে ছিল ইউ ভেক্টরটা, আর ভিটা কত হলো, ভিটা হলো এই দিকে বড়, এটা হচ্ছে ভি। মাঝের অ্যাঙ্গেলটা কত, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আমাকে জানতে চাই যে বেগের পরিবর্তন কত হবে, জানতে চাই যে বেগের পরিবর্তন কত হবে। তাহলে বেগের পরিবর্তনের সূত্র, বেগের পরিবর্তন সেটা হচ্ছে যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে ভি মাইনাস ইউ হবে। ঠিক আছে, এটি হচ্ছে বেগের পরিবর্তন। মানটা কত হবে, √v² প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv cos 20 ডিগ্রি, 120 ডিগ্রি, 2uv cos 120 ডিগ্রি, এটা হচ্ছে মান। এটা সমান কত হবে, দেখো অন্তিম বেগের মান ভি, প্রাথমিক বেগের মানও ভি, তাহলে v² মাইনাস প্লাস v² মাইনাস 2u মানে ভি মানে তো ভি, তাহলে v² cos 120 ডিগ্রির মান হচ্ছে -½ ঠিক আছে, cos 120 ডিগ্রির মান হচ্ছে -½ তাহলে এটা প্লাস হয়ে গেল আর এটা হাফ হয়ে গেল। cos 120 ডিগ্রি মানে হচ্ছে -½ তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা হাফ হয়ে গেল, 2 কেটে গেল, তাহলে √3v² হবে, তাহলে √3v হবে অ্যান্সার বেগের পরিবর্তন। ঠিক আছে, এবার যদি বেগের পরিবর্তনের দিক জানতে চাই তাহলে নিশ্চয়ই পারবে, ভি মাইনাস ইউ করেছে, তো যদি বেগের পরিবর্তনের দিক জানতে চাই তো আমাদের ইউটা ছিল এই দিক বরাবর, এইদিকে ছিল ইউ আর এইদিকে ছিল আমাদের ভি। ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেলটা ছিল 120 ডিগ্রি। তো বেগের পরিবর্তন যেটা পেলাম, বেগের পরিবর্তন যে মানটা যেটা পেলাম সেটা যদি ডব্লু বলি, সেটা আমরা পেলাম √3v। ঠিক আছে, মানটা √3v পেয়েছি, ডিরেকশানটা এখনও পাইনি। তো আমরা কী করে বার করেছি, ডেল্টা ভি বেগের পরিবর্তন সেটা হচ্ছে ভি মাইনাস ইউ করে পেয়েছি, তার মানে অ্যাকচুয়ালি ভি প্লাস আর মাইনাস ইউ করে পেয়েছি। তার মানে অ্যাকচুয়ালি এইখানে আমাদের মাইনাস ইউ আবার ইয়ে হয়ে গেল, ইয়ে চাই, জায়গা চাই, জায়গা চাই। ঠিক আছে, এই দিকটা হচ্ছে আমাদের ইউ, এই দিকটা হচ্ছে আমাদের ভি, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এই দিকটা হচ্ছে -ইউ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, পরে লিখছি। তো আমাদের এখানে একটা সামুদ্রিক কমপ্লিট করতে হবে, তাহলে এই দিকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ডেল্টা ভি নাহলে ডব্লু ডিগ্রি, যেহেতু ডব্লু দিয়ে লিখেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ডব্লু। তো আমি যদি জানতে চাই যে মনে করো এই অ্যাঙ্গেলটা জানতে চাই, এই অ্যাঙ্গেলটাকে আলফা বললাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম আলফা। এই পুরোটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বুঝতে পারছি, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে।
এবার একটা ত্রিভুজের সূত্র আছে, এটা মনে রেখে দেবে, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইন এর অনুপাতটা ধ্রুবক থাকে। এটা আমরা আগের দিন বলেছিলাম, কারণ জানি না, মনে করে এরকম যদি একটা ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজ যদি হয়, ভালো করে মনে রাখবে, যে কোনো একটা বাহু যদি নিই, মনে করো বিসি বাহু নিলাম, তার বিপরীত কোণ হচ্ছে এ, তাহলে সাইন এ সমান এবি যদি নিই, এবির বিপরীত কোণ হচ্ছে সাইন সি, মানে সি, মানে সাইন সি, ঠিক আছে। আর যদি এসি বাহু নিই, তাহলে এসি বাই এসির বিপরীত কোণ হচ্ছে বি, সাইন বি, এইটা সমান হবে। এটাকে মনে রাখবে, এটা আমাদের ভেক্টরের অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে এইটাকে আমরা এখানে ব্যবহার করব। কোনো একটা বাহু নেবো আর তার বিপরীত কোণটার সাইন, তার অনুপাতটা ধ্রুবক থাকে। চলো সেইটাকে কাজে লাগাই। দেখো আমি জানতে চাইছি যে এই আলফা কোণটা কত, তাহলে আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এইটা কত, এইটা অ্যাকচুয়ালি ভিটা, তাহলে ভি, এইটা হচ্ছে ভি, তাহলে ভি বাই সাইন আলফা সমান, আমরা এই কোণটা জানি 120 ডিগ্রি, 120 ডিগ্রি উল্টো বাহু হচ্ছে এইটা ডব্লু, তাহলে ডব্লু বাই সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। তো ভি বাই সাইন আলফা সমান ডব্লুর মান যেটা পেয়েছি সেটা হচ্ছে √3 ভি, আর সাইন 120 ডিগ্রির মান cos 30, cos 30 মানে হচ্ছে √3/2, ঠিক আছে। √3 কেটে গেল, তারপরে 2v পড়ে থাকলো, ভিভি কেটে গেল, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু হয়ে গেল তোমার হাফ, তার মানে আলফা সমান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা খুব সহজে কোণ বার করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা ভেক্টরের বিয়োগ বুঝতে পেরেছো, ঠিক আছে, কী করে ভেক্টরের বিয়োগ আমরা করব। চলো নেক্সট হচ্ছে ভেক্টরের বিভাজন। যেমন স্কেলারকে অনেকভাবে ভাগ করা যায়, যেমন যদি আমি লিখি যে মনে করি একটা সংখ্যা 5 সমান লিখতে পারি 2 + 3, 1 + 4 লিখতে পারি, ঠিক আছে। বা তোমার 6 - 1 লিখতে পারি, ঠিক আছে। -2 + 7 লিখতে পারি। এইভাবে বিভিন্নভাবে যেমন একটা স্কেলারকে ভাঙা যায়, তেমনি একটু ভেক্টরকেও ভাঙা যায়, দুটো কম্পোনেন্টে, 3-4টে কম্পোনেন্টও ভাঙা যায়, কিন্তু আমরা শিখব দুটো কম্পোনেন্টে কী করে ভাঙবো, ঠিক আছে। তাহলে ভেক্টরে ভাঙতে গেলে আমি কোন দিক বরাবর ভাঙতে চাইছি সেইটা বলতে হবে। একটা ভেক্টরকে যখন আমি ভাঙতে চাইছি, তখন কোন দিক বরাবর দুটো ভেক্টরে ভাঙবো সেটা আমাদের বলতে হবে। তাহলে ভেক্টরকে ভাঙলে যে দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, মনে রাখতে হবে সেই কম্পোনেন্টগুলোকে যোগ করলে যেন সেই ভেক্টরটা পাওয়া যায়। যেমন আমাকে বলেছে, মনে করো এইদিকে একটা আর ভেক্টর আছে, ঠিক আছে, বলেছে এই আরকে এই দিক বরাবর, আলফা কোণ বরাবর এবং বিটা কোণ বরাবর দুটো পাংশে ভাঙা। আমাদের কিন্তু এই দুটো বলে দিতে হবে যে কোন ডিরেকশনে ভাঙবো। এই আলফা বিটার মান যা খুশি তাই হতে পারে, তাহলে আমাদের এই ডিরেকশনগুলো বলে দিতে হবে যে কোন দিকে বরাবর ভাঙবো। তাহলে আমরা বলবো আলফা দিক বরাবর কম্পোনেন্টে কত হবে, বিটা দিক বরাবর কম্পোনেন্ট কত হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর। মনে করো এটাকে ও এ নাম দিলাম, এই ভেক্টরটাকে ভাঙতে চাইছি না, কোন দিক বরাবর, আলফা দিক বরাবর আর বিটা দিক বরাবর। তার জন্য কি করব, আমি এখানে একটা সামান্তরিক কমপ্লিট করব। কনসেপ্ট খুব সোজা, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। তাহলে আর এর দুটো কম্পোনেন্ট হবে ওবি আর ওসি। আমি ওবি কম্পোনেন্টটাকে এ ভেক্টর বললাম আর ওসি কম্পোনেন্টটাকে বি ভেক্টর বললাম। তাহলে আর এর দুটো কম্পোনেন্ট কী হবে, আলফা দিক কম্পোনেন্ট হবে এ ভেক্টর আর বিটা দিক কম্পোনেন্ট হবে বি ভেক্টর। কী করে বুঝলাম, উল্টোটা চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। যেহেতু একটা সামান্তরিক, তাহলে এই ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আর ভেক্টর পাওয়া যায়, তাই না, এটা সামান্তরিকের কর্ণ। তাহলে ঠিক তার উল্টো, আর ভেক্টরকে যদি ভাঙি তাহলে এই ভেক্টর আর বি ভেক্টর পাওয়া যাবে। এখন এ আর বি এর মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এ আর বি এর মান যদি বার করতে চাই, তাহলে আমাদের ওই ত্রিকোণমিতির যে সূত্রটা পেলাম সেটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো যদি এই কোণটা বিটা হয়, তাহলে এই কোণটাও বিটা হবে, ঠিক আছে, এই কোণটাও বিটা হবে আমাদের। আর এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। আমাদের বার করতে হবে কত, এই ও বি ভেক্টরটার মান কত, ডিরেকশনটা তো আলফা বুঝতেই পারছি, আর ওসি ভেক্টরটার মান কত, বি ভেক্টরটার মান কত।
আমরা যদি যে সূত্রটা শিখলাম সেটা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে ওবি বাই সাইন বিটা, ওবি বাই সাইন বিটা ইজ ইকাল টু ওবি বাই সাইন সমান বি এ বা এবি, এবি বাই সাইন আলফা, বিপরীত কোণ হচ্ছে আলফা, এবি বাই সাইন আলফা ইজ ইকাল টু ও এ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। বোঝা গেল নিশ্চয়, কারণ এইটার বিপরীত কোণ হচ্ছে এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন ওবি মানে কি? ওবি মানে এ ভেক্টরটার মান, তাহলে এ বাই সাইন বিটা ইজ ইকাল টু এবি মানে হচ্ছে দেখো এইটার যা মান এইটারও সেম মান, এটার মান যদি বি হয় তাহলে এটার মানও বি হবে, কারণ এই ভেক্টরটার মান তো বি, তাহলে এটার মানও বি হবে, তাহলে বি বাই সাইন আলফা ইজ ইকাল টু ও এ সমান কি? ও এ মানে হচ্ছে আর ভেক্টরটার মান, ও এ মানে হচ্ছে লব্ধিটা আর ভেক্টরের মান, তাহলে আর বাই সাইন আলফা প্লাস বিটা, কারণ এটা ত্রিকোণমিতির সূত্র, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা সমান হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে যদি এইটাকে নিই তাহলে এ সমান কত বেরোবে? আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আর বি সমান কত হবে? যদি এই দুটোকে নিই সাইন আলফাটা উপরে চলে যাবে, তাহলে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইটাই হচ্ছে যে আলফা এবং বিটা দিক বরাবর দুটো উপাংশ এ আর বি। ঠিক আছে, যদি এই কনসেপ্টটা খুব একটা কাজে লাগে না, অঙ্কের সময় এটা খুব কমই দেয়, তাও এটাকে মনে রাখবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের কনসেপ্টে যেটা দেয়, উপাংশ বিভাজনের যে কনসেপ্ট দেয় সেটা হচ্ছে এইটা, লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলি রাশিমাল নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো কোণ বরাবর, এটা একটা স্পেশাল কেস আছে, সেইটাই আমাদের বেশি দেয়, অঙ্ক করতে গেলে আমাদের সেইটাই বেশি লাগে। তো চলো আমরা সেইটা দেখি, সেটা কি বলে। সেটাতে আমাদের বলে যে লম্ব উপাংশ বিভাজন, এটা খুব গুরুত্বপূর্ণ। যতদিন ফিজিক্স পড়বে ততদিন, বিশেষ করে মেকানিক্সের ক্ষেত্রে এটা কাজে লাগবে, যখন আমরা মেকানিক্স পড়ব। বলছে এরকম একটা দিয়ে দিয়েছে আর ভেক্টর, বলছে এটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করো। ঠিক আছে, এমন দুটো উপাংশে ভাগ করো যারা পরস্পর লম্ব। ঠিক আছে, এইটা আলফা, আর এই যে এইটার যেটা বিটা, এটা যেটা বিটা বলছিলাম, সেই বিটাটা অ্যাকচুয়ালি কত হবে? 90 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে আগের মতন কী করবো, আমরা এখানে সামান্তরিক কমপ্লিট করব, কিন্তু এখানে একটা লম্ব হয়ে যাবে, এটা নাম দেবো, এটা মনে করো ও এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল। এই দিকটাকে এ ভেক্টর নাম দিলাম, ও বিটাকে, আর ওসিটাকে আমরা বি ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, তাহলে আর এর আলফা দিক বরাবর উপাংশ হচ্ছে এ ভেক্টরটা, আর বিটা দিক বরাবর বা লম্ব উপাংশটা হচ্ছে বি ভেক্টরটা। আমাদের এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান বার করতে হবে। আমাদের এই বিটাটা কিন্তু দেবে না, এই বিটাটা দিলে তোমাদের এখন যদি দিয়ে দিই প্রথম থেকে, তাহলে তোমাদের বার করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আলফা কোণ বরাবর উপাংশ হচ্ছে এ, আর তার সঙ্গে 90 ডিগ্রি বরাবর উপাংশ হচ্ছে বি, এটা মনে রাখলেই হবে। তাহলে এ এর মান কত হবে আর বি এর মান কত হবে বার করবো। ঠিক আছে, যদি এই ভেক্টরটা বি হয় তাহলে এইটার মানও বি হবে। ঠিক আছে, এইটার মান যদি বি হয় এটার মানও বি হবে। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজটা থেকে আমরা খুব ইজিলি বার করতে পারবো। কী করে বার করবো? দেখো এই ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে বি বাই আর লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন আলফা। তাহলে বি সমান কে করলাম? আর সাইন আলফা। ঠিক একইভাবে এইটা বাই এইটা বা এ বাই আর ইজিক্যাল টু কস আলফা, ভূমি বাই অতিভুজ মানে কস আলফা। তাহলে এ সমান হয়ে গেল আর কস আলফা। তাহলে এইটা আর এইটা মনে রাখবে। যে আলফা দিক বরাবর উপাংশ হবে কস আলফা, আর আলফার সঙ্গে যেটা লম্ব হয়ে আছে সেই দিক বরাবর উপাংশ হবে সাইন আলফা। ঠিক আছে, এইটা হবে, এইটা মানে কোনটা, যে দিকটা কোণ বলে দেবে সেই দিক বরাবর উপাংশ হচ্ছে কস আলফা, আর তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যেটা আছে তার উপাংশ হচ্ছে সাইন আলফা। ঠিক আছে, তো এই দুটোকে খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবে। যে দিকটা কোণ বলে দেবে সেই দিক বরাবর উপাংশ হচ্ছে কস,
এবং তার সঙ্গে 90° করে যেটা বলে দেবে সেটা হচ্ছে সাইন। এটা খুব গণ্ডগোল লাগে অনেক সময়। যেমন আমাকে যদি দিত এরম করে যদি দিত, এইটাই মনে করো দিয়েছে এক্স ভেক্টর, ঠিক আছে, আমাকে দুটো লম্ব উপাংশে ভাগ করতে বলেছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে মনে করো থিটা বলেছে। যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলে তাহলে এক্স এই দিক বরাবর উপাংশ হবে এক্স কস আলফা, যে দিকটা থিটা আছে সেই দিক বরাবর উপাংশ, আর এই দিক বরাবর উপাংশ হচ্ছে এক্স সাইন আলফা। যে দিকটা কোণ বলে দেবে সেই দিক বরাবর উপাংশ হচ্ছে মানে উপাংশের মান হচ্ছে কস, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার যেটা থাকবে সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেম করি। শুধুমাত্র এই উপাংশগুলো বোঝার জন্য কি বলেছে দেখো, বলেছে 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60° কোণে আনত, এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ কত। মানে এরকম বলেছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, একটা 30 ডাইন বল আছে, 30 ডাইন বল আছে, যেটা ওয়াই অক্ষের সঙ্গে বলেছে 60° কোণ করে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এফ বলটা 30 ডাইন, মানটা হচ্ছে 30 ডাইন, এফ এর মানটা হচ্ছে 30 ডাইন। যেহেতু এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে এফ ওয়াই সমান হবে এফ এর কস 60° উপাংশ। ঠিক আছে, যেহেতু এই অ্যাঙ্গেলটা বলেছে তাহলে এই দিক বরাবর উপাংশ হবে কস 60°। তাহলে 30 কস 60 মানে হচ্ছে হাফ, তার মানে 15°। এফ এক্স কত হবে, এই দিকটা অ্যাঙ্গেল বলে দেয়নি, তাহলে এটা হবে এফ সাইন 60। সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে 30 ইন্টু √3/2 মানে হয়ে গেল 15 √3 ডাইন। ঠিক আছে, খুব সোজা, শুধু মনে রাখলে হবে যে দিকটা কোণ বলে দিয়েছে সেই দিকটার উপাংশ হচ্ছে কস। নেক্সট চলো, বলছে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80 ডাইন। যদি লব্ধি বলটি একটি বলের সঙ্গে 60° কোণ করে আনত থাকে তবে বল দুটির মান কত। ঠিক আছে, বলেছে একটা বল দিয়েছে, এই বলটা যেটা দিয়েছে সেটা দিয়েছে 80 ডাইন। ঠিক আছে, এবং এটা যে দুটো বলের সমষ্টি, যে দুটো লম্ব বলের সমষ্টি একটি বলের সঙ্গে 60° কোণে আনত থাকে, পরস্পর লম্ব। ঠিক আছে, পরস্পর লম্ব দিক বরাবর এই দিক বরাবর এফ এক্স বললাম, আর এই দিক বরাবর এফ ওয়াই বললাম। বলেছে একটা বলের সঙ্গে 60° কোণ করেছে, এফ এক্স আর এফ ওয়াই বলের লব্ধি হচ্ছে এফ। ঠিক আছে, বলেছে দুটো লম্ব বলের লব্ধি হচ্ছে এফ, একটা বলের সঙ্গে 60° কোণ করেছে, তাহলে বল দুটোর মান কত। খুব সোজা, এফ এক্স ইকুয়াল টু এফ কস 60 হবে, কারণ এই দিকটা যেহেতু অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, তাই না, তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ কস 60, তাহলে এফ হচ্ছে 80, কস 60 হচ্ছে হাফ, তারপরে 40 হয়ে গেল ডাইন। ঠিক আছে, এফ ওয়াই কত, এফ ওয়াই কত, এফ সাইন 60, এফ সাইন 60 হচ্ছে এফ হচ্ছে 80 ইন্টু সাইন 60 হচ্ছে √3/2, তাহলে 40√3। ঠিক আছে, যে দিকটা অ্যাঙ্গেল বলে দেবে সেই দিক বরাবর উপাংশ হচ্ছে কস, এইটার জন্যই বারবার বোঝানো। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই উপাংশ বিভাজনের সাহায্যে কিন্তু আমরা যোগ করতে পারি। ঠিক আছে, উপাংশ বিভাজনের সাহায্যে আমরা যোগ করতে পারি। বলছে তিনটি একতলী ভেক্টর পি 2p 3p পরস্পরের সঙ্গে 120° কোণে আনত, এদের লব্ধি নির্ণয় করো। চলো আমরা লিখি, আঁকি এটা ছবিটা। মনে করো পিটা এই দিক বরাবর আছে, এটা দিক পি ভেক্টরটা আছে, 2p ভেক্টরটা এর সঙ্গে 120° কোণ করে আছে, কারণ এই দিক বরাবর 2p আছে। ঠিক আছে, আর 3pটা এর সঙ্গে আবার 120° কোণ করে আছে, এই দিকে 3p ভেক্টর। ঠিক আছে, এইটা আমাদের 120, এইটা হচ্ছে 120 এবং এইটা হচ্ছে 120। ঠিক আছে, দেখো আমরা ভাগ করি আগে, 120 বুঝলে ভালো। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা বলি, এই অ্যাঙ্গেলটা যদি বলি তাহলে এই অ্যাঙ্গেলটা 60° হবে। ঠিক আছে,
আর নিচের অ্যাঙ্গেলটা যদি বলি, তাহলে সেটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, আর কোনো অ্যাঙ্গেল আমার দরকার নেই। দেখো আমরা লব্ধি কী করে বার করবো। তাহলে এই তিনটে ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ করবো, তিনটে ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ যোগ করবো এবং সেটাকে আমরা আর এক্স নাম দেবো। যেমন পিটা পুরোপুরি এক্স অক্ষ বরাবরই আছে, আমরা এক্স ওয়াই ভাগ করে নিয়েছি সুবিধার জন্য। ঠিক আছে, অঙ্কটা বুঝি না আগে, তিনটে ভেক্টর পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে আছে। এটা আঁকার জন্য আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিলাম। এক্স অক্ষ বরাবর পিকে নিলাম, তার সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 2p নিলাম, তার সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 3p নিলাম। এবার আমরা সবগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ করবো। তাহলে পিটা পুরোপুরি এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে এটাকে জন্য পি আসবে প্লাস 2p এর এক্স অক্ষ বরাবর উপাংশ, যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে 2p এর এক্স অক্ষ বরাবর উপাংশ cos 60 উপাংশ হবে, কিন্তু এটা মাইনাস দিক বরাবর আছে, তাহলে এটা মাইনাস 2p cos 60। ঠিক আছে, তাহলে 2p এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 2p cos 60, যেহেতু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, মাইনাসটা নিয়েছি কারণ মাইনাস এক্স অক্ষ বরাবর আছে। ঠিক একইভাবে 3p এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে মাইনাস 3p cos 60, যেহেতু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা নেবো সেটা হবে 3p cos 60 উপাংশ। যে দিকটা অ্যাঙ্গেল বলে দেবে সেই দিকটা হচ্ছে cos 60। তাহলে কত হবে, p মাইনাস cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এটা যদি হাফ নিই তাহলে p মাইনাস p হয়ে গেল, হাফটা p সঙ্গে কেটে গেল, মাইনাস 3/2p হয়ে গেল, এই p কেটে গেল, তাহলে আর এক্স হয়ে গেল মাইনাস 3/2p। ঠিক আছে, একইভাবে আর ওয়াই বার করি, p এর ওয়াই বরাবর কোনো উপাংশ নাই, তাহলে p এর জন্য উপাংশ 0 হয়ে গেল। ঠিক আছে, এক্স অক্ষ বরাবরই আছে, কোনো ভেক্টরে তার 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না, কারণ cos 90 0 হয়, 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। 2p এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, প্লাস 2p sin 60। এইটা পেয়েছি cos 60, তাহলে এইটা sin 60 হবে। ঠিক একইভাবে 3p এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে মাইনাস 3p sin 60। ঠিক আছে, কারণ এই দিকটা cos উপাংশ নিয়েছি, তাহলে এই দিকটা sin উপাংশ হবে, যেহেতু মাইনাস ওয়াই অক্ষ বরাবর তাহলে মাইনাস এসছে। sin 60 মান হচ্ছে √3/2, তাহলে এটা √3p হয়ে যাবে মাইনাস sin 60 মান √3/2, তাহলে এটা হয়ে যাবে 3√3/2 ইন্টু p, তার মানে এটা কত হয়ে যাবে, মাইনাস √3 মাইনাস কত হবে, 2√3 মাইনাস 3√3 মানে √3/2/p, এটা হচ্ছে আর ওয়াই। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তাহলে আর এক্স আর আর ওয়াই পেয়ে গেলাম, তাহলে তিনটে ভেক্টরকে আমরা দুটো ভেক্টরে ট্রান্সফার করে দিলাম, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবার এই দুটোকে যোগ করব। ঠিক আছে, তিনটে ভেক্টরকে দুটো ভেক্টরে ট্রান্সফার করে দিলাম। এরকম যদি 4টে ভেক্টর দেয়, 5টা ভেক্টর দেয়, সব ভেক্টরগুলোকে আমরা এইভাবে দুটো উপাংশে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। তাহলে আমাদের এটা আর দরকার নেই, তাহলে আমরা নতুনভাবে আঁকবো, যে দুটো ভেক্টরকে পেয়েছি সেই দুটো ভেক্টরকে যোগ করব। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। আর এক্সটা কত পেয়েছি, মাইনাস 3/2p, তার মানে আর এক্সটা নিশ্চয়ই এইদিকে পেয়েছি, কারণ মাইনাস বেরিয়েছে, তাহলে এইদিকে পেয়েছি আর এক্স, আর ওয়াইটাও মাইনাস পেয়েছি, এটাও মাইনাস পেয়েছি, তাহলে এটা হচ্ছে আর ওয়াই। তাহলে এদের লব্ধি কোন দিকে হবে, সামুদ্রিক কমপ্লিট করব, তাহলে এই দিক বরাবর হবে লব্ধি। ঠিক আছে, আর এক্সের মান কত পেয়েছি, মাইনাস 3/2p, মাইনাস 3/2p, আর আর ওয়াইয়ের মান কত পেয়েছি, মাইনাস √3/2, মাইনাস √3/2 ইন্টু p। ঠিক আছে, চলো তাহলে লব্ধি কত হবে, তাহলে লব্ধির মানটা হবে r √r(x² + r(y²), যেহেতু লম্বভাবে আছে তাই জন্য cos 90 আসবে না। তাহলে এটাকে যদি করি √r, rx হচ্ছে 3/2 মানে 9/4p², মাইনাসটা তো প্লাস হয়ে গেছে, আর ry মানে হচ্ছে প্লাস 3/4p², তাহলে কত হবে √r, 9 × 3 = 12/4
12 4 পি স্কোয়ার, তার মানে 4 3 12, তার মানে √3p হচ্ছে আমাদের লব্ধিটার মান, এটি হচ্ছে আর ভেক্টরটার মান। যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে বার করি, এটাকে যদি আলফা বলি, যদি আমরা ট্যান আলফা বার করি, ট্যান আলফা হচ্ছে RY/RX, কারণ এটা RY হলে এটা RY হবে, তাহলে RY/RX কত হবে? RY/RX যদি করি তাহলে √3/2 ইন্টু পি বাই 3/2p, ঠিক আছে, মানটা লিখলাম শুধু, p2 কেটে গেল, তাহলে √3/3 মানে হচ্ছে 1/√3, 1/√3 মানে হচ্ছে আলফা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলতে পারি যে যে লব্ধিটা এটা এক্স অক্ষের সঙ্গে 180 + 30 মানে 210 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে। এটা 30 ডিগ্রি পেয়েছি, এই আলফাটা 30 ডিগ্রি এইটুকুনি, কিন্তু টোটাল অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করবে আমাকে, তো পি ভেক্টরের সঙ্গে, পি ভেক্টরটা এইদিকে ছিল, তাহলে পি ভেক্টরের সঙ্গে 210 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে। এবং তার মান হবে কত? √3p, বুঝে গেছে? চলো এরকমই আরেকটা অঙ্ক করি। 5টা বল কাজ করছে, এখানে 3টে বল ছিল, এবার 5টা বল কাজ করছে, আসলে তোমরা পারবে। 5টা এফ মানেরই বল, প্রত্যেকটা এফ মানের বল, এবং তারা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। চলো আমরা আবার এক্স এর ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। 5টা এফ মানের একই মানের বল, ঠিক আছে, প্রতিটি মান হচ্ছে এফ, এবং প্রতিটি পূর্ববর্তী বলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত হয়। কণের উপর প্রযুক্ত বলের লব্ধি মান কত ডিগ্রি, মানে 5টা বলকে যোগ করেছে। তাহলে এই দিকে একটা বল আছে এফই লিখলাম সব, এই দিকে একটা আছে এফ, দেখো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তারপরটা এটা এফ, এটাও 30 ডিগ্রি, তাহলে 30 30 60, তাহলে পরটা এটা হবে, এটাও এফ হবে, তাহলে 1 2 3 4 এটাও 30, ঠিক আছে। আর আরেকটা আছে সেটা আবার এই দিকে, এইটাও 30, ঠিক আছে, সব কটা 30 ডিগ্রি পরস্পরের সঙ্গে পড়ে। একটা বলকে এক্স অক্ষ বরাবর ধরেছি, তারপরে পরপর আরও 4টে বল এগিয়ে, তো ঠিক আছে। তাহলে আগের মতন আর এক্স কত হবে? এটা তো এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে এটার জন্য এফই আসবে, প্লাস এটার জন্য কত আসবে? এফ cos 30, এফ cos 30 প্লাস এটার জন্য কত হবে? এফ cos 60 আসবে, কারণ টোটাল অ্যাঙ্গেলটা 60। আচ্ছা, এইটার জন্য কোনো কিছু আসবে না, কারণ এইটার জন্য 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না, cos 90 = 0 হয়, ঠিক আছে। তাহলে লাস্ট এইটার জন্য কত আসবে? সেটার জন্য মাইনাস আসবে, কারণ এটার এক্স অক্ষ বরাবর উপাংশ, এটার এক্স অক্ষ বরাবর উপাংশ মাইনাস আসছে, ঠিক আছে। এবং সেটা বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা যদি 30, তাহলে এই অ্যাঙ্গেলটা এই দিকের যে কম্পোনেন্ট সেটা সাইন আসবে, তাহলে এটা হবে এফ sin 30, এটা খেয়াল করে করতে হবে। তাহলে এই এফটাকে যদি ভাঙি, এই দিক বরাবর উপাংশ cos আসবে, কিন্তু এই দিক বরাবর উপাংশ সাইন আসবে, তাহলে এটা কথা হবে এফ প্লাস cos 30 হচ্ছে √3/2, তাহলে √3/2 এফ প্লাস cos 60 হচ্ছে হাফ, তাহলে হাফ এফ, sin 30 হচ্ছে হাফ এফ, তাহলে হাফ এফ, 30 হচ্ছে হাফ, তাহলে এটা কেটে গেল, তাহলে যদি এফটা কমন নিই তাহলে হবে 1 + √3/2 এফ, ঠিক আছে। আর ওয়াই বার করি, এইটার ওয়াই বরাবর কোনো উপাংশ নেই, এইটার ওয়াই বরাবর উপাংশ হচ্ছে এফ sin 30 প্লাস এইটার উপাংশ হচ্ছে এফ sin 60, ঠিক আছে। এই দিকের কোণটা 60, এই দিকের বরাবর উপাংশ সাইন হবে, এইটার জন্য এফই আসবে পুরোটা, আর এইটার জন্য আসবে এফ cos 30, ঠিক আছে, কারণ এইটা যেহেতু 30 অ্যাঙ্গেল, এইটা উপাংশ এফ cos 30 আসবে। তো চলো যোগ করি, এটা হচ্ছে f/2, এটা হচ্ছে √3/2f প্লাস এফ প্লাস cos 30 হচ্ছে √3/2, তাহলে √3/2f, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 3/2f প্লাস √3f, ঠিক আছে। এফটা যদি কমন নিই তাহলে 3/2 প্লাস √3 হচ্ছে ওয়াই বরাবর উপাংশ, ঠিক আছে।
এবার আমাদের এই দুটো বলকে যোগ করতে হবে, এই দুটো বলকে যোগ করতে হবে। তাহলে দুটো বলকে আমরা এমনি যোগ করে দিই, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এইটা স্কোয়ার করবো, আচ্ছা এটাতে এফ কমন নিয়েছি, তাহলে এটার এফ থাকবে না, এটাকে আবার এফ লিখেছি কেন, এফটা তো কমনই নিয়ে নিয়েছি। তাহলে যদি স্কোয়ার করি, স্কোয়ার করে রুট ওভার করি, এফটা বাইরে চলে যাবে, তাহলে একবার এফটা আমরা বাইরে লিখে দিলাম, রুট ওভার এইটা স্কোয়ার 1 প্লাস রুট 3/2 তার স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এটা হচ্ছে 3/2 প্লাস রুট 3 তার স্কোয়ার। চলো এইটা সমান কী হবে, আচ্ছা দেখে নাও এটা কত হবে, এফ রুট ওভার এটাকে এইভাবে করি 1 প্লাস রুট 3/2 প্লাস এখান থেকে আমরা রুট 3 কমন নিই, রুট 3 কমন নিয়ে বাইরে যদি পাঠাই, রুট 3 যদি কমন নিই বাইরে যদি পাঠাই, তাহলে এখানে রুট 3/2 পড়ে থাকবে, রুট 3/2 প্লাস 1 তার স্কোয়ার পড়ে থাকবে। রুট 3 কমন নিয়ে বাইরে যদি পাঠাবো তাহলে রুট 3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, এটা সেম রাশি, তাহলে 3 একে 4 হয়ে গেল, তাহলে আর ইজিক্যালটা হয়ে গেল রুট ওভার 4 ইন্টু 1 প্লাস রুট 3/2, তারপরে এটা হয়ে গেল 2, এটা স্কোয়ার আছে ঠিক আছে, 2 1 প্লাস রুট 3/2, তাহলে এইটি হচ্ছে লব্ধি বলের মান। বুঝা গেল, 2 প্লাস রুট 3/2 আচ্ছা একটা এফ আছে না, একটা এফ আছে, একটা এফ আছে, তো এটা আরও ক্লিয়ার করে লিখতে পারি 2 প্লাস রুট 3 ইন্টু এফ, এটা হচ্ছে আর এর মান। তুই অ্যাঙ্গেলটা বার করতে বলে, অ্যাঙ্গেলটা বার করে দিই, ঠিক আছে ঠিক আছে, চল এখানে অ্যাঙ্গেলটা বার করি। যদি আমরা ছবিটা দেখি তাহলে এই দিক বরাবর হচ্ছে আর এক্স আর এই দিকটা হচ্ছে আর ওয়াই, দুটোই প্লাস বেরিয়ে যায়, তাহলে এইটা হচ্ছে আমাদের আর, এই অ্যাঙ্গেলটা যদি বার করতে পারি, আচ্ছা যদি tan আলফা বার করতে চাই তাহলে সেটা হবে আর ওয়াই বাই আর এক্স, ঠিক আছে। আর ওয়াই মানে কত, আর ওয়াই মানে হচ্ছে এইটা 3/2 প্লাস রুট 3, ঠিক আছে, আর আর এক্স কত 1 প্লাস রুট 3/2, ঠিক আছে। ওপরটা থেকে যদি রুট 3 কমন নিই, ওপরটা থেকে যদি রুট 3 কমন নিই যেমন এখানে করেছিলাম, তাহলে এটা থাকবে রুট 3/2 প্লাস 1 আর নিচে থাকবে 1 প্লাস রুট 3/2, এটা কেটে গেল, তাহলে tan আলফা সমান রুট 3 হয়ে গেল, তাহলে আলফা সমান হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা হয়ে যাবে কত 60 ডিগ্রি, ঠিক আছে। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলো লাস্ট অঙ্ক, বলছে 3টে ভেক্টর আছে, বিভাজন পদ্ধতি অবলম্বন করে এই নিচেগুলো লব্ধি বার করো, দিয়ে 3টে ভেক্টর দিয়েছে। তো চলো পড়ি। আবার এক্স অক্ষ, এটা আমাদের ইস্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা ইস্ট এটা নর্থ, এটা মোট রাখলেই হবে। এটা আমাদের এক্স অক্ষ, ইস্ট এক্স অক্ষ বরাবর ইস্ট, আর নর্থ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কী কী বলেছে দেখি, উত্তর পূর্ব বরাবর 100√2 ডাইন, তাহলে উত্তর পূর্ব এইদিকে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 100√2 ডাইন। তারপরে দিয়েছে উত্তর পশ্চিম বরাবর 980√2 ডাইন, উত্তর পশ্চিম হচ্ছে এই দিকটা, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 980 ডাইন, 980√2 ডাইন, 980√2, ঠিক আছে। আর হচ্ছে দক্ষিণ দিক বরাবর 960 ডাইন, 1960 ডাইন দক্ষিণ দিক, এই দিক বরাবর আছে 1960 ডাইন। এই তিনটেকে যোগ করতে হবে, একই ব্যাপার, আর এক্স আর ওয়াই বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এক্স কত হবে, এ এর কস কম্পোনেন্ট 100√2, তার কস 45 কম্পোনেন্ট প্লাস, এটা মাইনাস হবে না, 980 এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট মাইনাস হবে 980√2 কস 45, আর এর কোনো এক্স অক্ষ বরাবর ফাংশন নেই,
কারণ এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে, 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকবে না। cos 45 মান হচ্ছে 1/√2, তাহলে এটা হয়ে গেলো 100 আর এটা হয়ে গেলো 980, তাহলে কত হয়ে গেলো 800 মাইনাস 880 ডাইন। ঠিক আছে, আরও বার করি। 100√2 ওয়াই অক্ষ বরাবর উপাংশ সাইন 45 হবে, তাহলে 100√2 তার সাইন 45 ডিগ্রি উপাংশ হবে। এটার জন্য কত হবে, প্লাসই হবে কারণ এই দিক বরাবর আসবে, 980√2 সাইন 45। ঠিক আছে, আর এটা মাইনাস 1960 হবে। এটা পুরোপুরি ওয়াই আছে কিন্তু নিচের দিকে আছে। এটা হয়ে গেলো 100, এটা 980, তাহলে 1080 হয়ে গেল, মাইনাস 1960 হয়ে গেল। কস সাইন 45 মান হচ্ছে 1/√2। ঠিক আছে, √2 কেটে যাবে, এখানে √2 কেটে যাবে, তাহলে 100 প্লাস 980 মানে 1080 মাইনাস 1960 মানে কত হবে তোমার 0 8 16 880, এটাও 880, কিন্তু সেটা মাইনাস হবে, দুটোই মাইনাস আসছে। এতটাই। এই দুটো বলকে আমরা যোগ করব। ঠিক আছে, এই দুটো বলকে আমরা যোগ করব। দেখো, করো, নিজে করো। এই দুটো ভেক্টরকে যোগ করো। যোগ করার জন্য আমাকে ছবিটা ডানে রাখতে হবে। যোগ করার জন্য আমাদের ছবিটা এরকম আর এক্স কোন দিকে পেয়েছি, আর এক্স পেয়েছি এইদিকে, আর ওয়াই পেয়েছি এইদিকে, লব্ধি হবে এইদিকে বরাবর। যেহেতু দুটো ভেক্টরের মান সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, আমরা বলে দিতে পারি। কারণ আমরা ট্যান আলফা যদি বার করি আর ওয়াই বাই আর এক্স হবে, যেহেতু আর ওয়াই আর এক্স সমান, তাহলে এক্ষেত্রে ট্যান আলফা হবে 1, আর ওয়াই বাই আর এক্স দুটোই সেম বেরিয়েছে, তাহলে আলফা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আর এর মান কত হবে, মানটা বার করি। চলো, এটা হচ্ছে আমাদের আর এক্স, তাহলে আর সমান কত হবে √r(x² + r(y²)। ঠিক আছে, যেহেতু দুটোরই 880 করে মান, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 880√2 হবে এতটাই। এবং সেটা কোন দিকে হবে, এই দিকে। এই দিক মানে কি, এই দিকটা হচ্ছে ওয়েস্ট আর এইটা হচ্ছে তোমার সাউথ। ঠিক আছে, তার মানে দক্ষিণ পশ্চিম দিকে। যেহেতু 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট ডিরেকশান। তাহলে লব্ধি যে মানটা হবে, লব্ধি যে বলটা হবে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পশ্চিম বললে আর 45 ডিগ্রি বলার দরকার নেই, 45 ডিগ্রি হয়েছে বলেই দক্ষিণ পশ্চিম বলেছি। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে মান হবে 880√2। ঠিক আছে, তো আশা করি তোমরা এই উপাংশের বিভাজন, লম্ব উপাংশের বিভাজন, ভেক্টরের বিয়োগ, এগুলো আমরা বুঝতে পারছি। ভেক্টর বিয়োগ কিন্তু পরে আমরা অনেক কাজে লাগাবো। যেমন দুটো টপিক আছে, একটা হচ্ছে আপেক্ষিক বেগ আর একটা হচ্ছে বৃষ্টির বেগ। এই দুটো বেগ যখন বার করবো তখন কিন্তু এই ভেক্টরের বিয়োগটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।